হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ঘর উঠোন সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তবে বাসনগুলো না এখনও মাজা হয়নি, জানো তো। বাসনগুলো কলপাড়েই রয়েছে। বাসনগুলো মাজবো, এর মধ্যে জলই আসেনি। তো ভাবলাম জল যতক্ষণ আসেনি তাহলে না আমি এই কাজটা একটু এগিয়ে রাখি। এখন সকালের তো সমস্ত কাজই আমার কমপ্লিট করা হয়ে গেছে, এমনকি বাসি নাইটিটাও কিন্তু আমি ছেড়ে ফেলেছি। তবে এখনও জল আসেনি বলে আমি এঁঠো বাসনগুলো মাজতে পারিনি। তাই এই সময়টাকে আমি কিন্তু কাজে লাগিয়ে ফেলেছি, বসে রেস্ট নিইনি। এই দেখো কতগুলো এগুলো হচ্ছে নারকেলের পাতা। তো এগুলো আর একদিন আমরা নারকেল বেচেছিলাম, তখন না অনেকগুলো পাতা বেরিয়েছিল। তো সেইগুলোই কেটে এরকম করে বেঁধে হাজবেন্ড রেখে দিয়েছিল। তো সময়ই পাচ্ছিলাম না, বেশ কিছুদিন হয়ে গেছে সময় পাচ্ছিলাম না এগুলো ছাড়ানোর। এখন এই যে দেখো বসে পড়েছি। তবে এগুলো তো এক্সট্রা সময় আমি বের করতে পাই না এগুলো করানোর জন্য। কাজের ফাঁকে কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয়। সকালে যেহেতু কলে জল আসেনি, সেই জন্য আমি কলের কাজগুলো করতে পারছিলাম না। তাই এগুলো বসে পড়েছি একটু ছাড়াতে। দেখি কতটা কি ছাড়াতে পারি। তবে সবটা ছাড়াতে হয়তো পারবো না, কেন কি আমাকে তা অন্য কাজগুলো করতে হবে। এটা নিয়ে সারা সকাল বসে থাকলে আবার অন্য কাজে কিন্তু আমি অনেকটাই পিছিয়ে পড়বো। তাই এই যে দেখো তাড়াতাড়ি করেই একটু করে নিচ্ছি, যে যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমার এই কাজটা হয়ে যাবে। তবে ভেবেছিলাম পুরোটা এই যে যেগুলো নিয়ে বসেছি এ কটা পুরো শেষ করে উঠব। তবে হলো না, জানো তো। এর মধ্যে দেখছি অনেকটা টাইম হয়ে গেছে, অন্য অন্য কাজও করতে হবে। সমস্ত কাজ তো আবার গোছাতে হবে সকালের, না হলে আবার মাম্মাম উঠে গেলে কাজগুলো কমপ্লিট করতে পারবো না। আমার মতন যে সমস্ত বউয়েরা আছে, আমার বয়সী যারা আছে, তারা বেশিরভাগই কিন্তু এই পাতাগুলো ছাড়াতে পারে না। তাদের শাশুড়ি মা তাদেরকে ছাড়িয়ে দেয়, না হলে বাজার থেকে এই যে ঝাঁটাটা কিনে নিয়ে এসে তারপরে কিন্তু উঠোন ঝাড় দেয়। এগুলো কিন্তু আমার অনেকেরই দেখা, যে তারা এই যে পাতাটা ছাড়াতে পারে না। তবে দেখো আমি কিন্তু বেশ সুন্দর করে পাতাগুলো ছাড়িয়ে নিলাম, আর সুন্দর করে ঝাঁটাগুলোও কিন্তু তুলে নিলাম। আর এই যে ঝাঁটাগুলো যে তুললাম, এটা দিয়ে কিন্তু সুন্দর আমার ঝাঁটা বানানো হয়ে যাবে। আর ঝাঁটাটা কিন্তু আমাকে কিনে আনতে হবে না। আর এই ঝাঁটাটা যদি আমি বাজারে কিনতে যাই তাহলে কিন্তু আমার বেশ পয়সা খরচা হবে, জানো তো। একটা ঝাঁটার দাম এখন কিন্তু অনেকটাই। আর যেহেতু আমার বড় উঠোন রয়েছে, আমার তো ঝাঁটার প্রয়োজন হবেই। সেই জন্য দেখো আমি কষ্ট করে কিন্তু ঝাঁটাটা তুলে নিলাম। আর বিয়ে হয়েছে অবধি কিন্তু আমি এইরকমভাবে ঝাঁটাগুলো তুলে তারপরেই কিন্তু আমি সেই ঝাঁটা দিয়েই আমি উঠোনটা ঝাড় দিই। দেখেছো, আমি কিন্তু একটা শিক্ষিত মেয়ে, আর তবুও আমি এইগুলো করতে পারি। আর সংসারের জন্য আমি সমস্ত কিছুই করতে পারি। আর সংসারে একটু সঞ্চয়ের জন্য এইটুকু কাজ তো করতেই পারি, আমার কোনো অসুবিধা হয় না। আমি কখনোই একটা বিলাসিতা যে ভাবটা, সেটা কখনোই আমার জীবনে আনি না। হয়তো আমার স্বামীর ইনকাম কম বলেই করি, না জানি না, আমার মানসিকতাটাই এরকম, সেটা আমি বলতে পারবো না। তবে সেটা বোঝা যাবে কবে জানো তো, যখন আমার স্বামীর ইনকামটা অনেকটা হবে, তখনই হয়তো বুঝতে পারবো যে এটা কি আমার স্বামীর ইনকাম কম বলেই করি, নাকি হচ্ছে এটা আমার কাজের ধরন। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। যার যার কাজের ধরন হয়তো এক এক রকমের হয়। কেউ হয়তো ভাবে যে পয়সা থাকতে খালি খালি কষ্ট করতে যাব কেন। আবার কেউ কেউ মনে করে, কেন আমি যেহেতু এটা নিজে করতে পারছি, সেহেতু আমি শুধু শুধু পয়সা খরচা করব কেন। বলো, এরকমই তো হয় নাকি? এক এক ধরনের মানসিকতার মানুষ এক এক রকমের থাকে, তাই না বলো? তো যাই হোক, দেখো আমি কিন্তু পাতাগুলো ছাড়িয়ে তারপরে কিন্তু আমি ওই যে দেখলে বাসনগুলো কিন্তু মেজে রাখলাম। আর এক বালতি জল ভরে নিয়ে এসেছি, ওটা দিয়ে আমি সকালে রান্না করব, তার জন্য ভরে রাখলাম।
সমস্ত গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে মাম্মামও সোনা উঠে পড়েছিল, তোমরা দেখলে। আর মাম্মামকে কিন্তু আমি আজকে বাইরে একটু ঘোরাতে ঘোরাতে ব্রাশ করে নিলাম। মাম্মাম ঘরে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করে, তো সেই কারণেই। আর ঘুম থেকে উঠে মাম্মামের পেছনে আমাকে পাক্কা 1 ঘন্টা দিতে হয়। কেন কি মাম্মাম তো ছোট, ওকে প্রথমে ঘুম থেকে তুলে একটু কোলে করে ঘুরতে হয়, তারপরে ব্রাশ করাতে হয়, তারপরে খাওয়াতে হয়, জল খাওয়াতে হয়, মানে অনেকটা টাইম লেগে যায়। তাই মাম্মাম ঘুম থেকে ওঠার আগে আমি চেষ্টা করি সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো করে নেওয়ার, তারপরে মাম্মামকে একটু টাইম দিতে পারি। তো এইভাবে কাজ করতে হয়। আর সেই কারণের জন্যই কিন্তু আমাকে অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়। তো মাম্মাম আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম। তারপরে সকালে একটু টুকিটাকি জিনিসই খেয়েছি, বেশি ভারী জিনিস খাইনি। কেন কি হাজব্যান্ড বাড়িতে এলে তারপর আমরা ভাত খাবো, সেই কারণেই। আর মাম্মামকে একটু সেরিগ্রোও খাইয়ে দিয়েছি। হাজব্যান্ড আসতে আসতে একটু দেরি হয়ে যাবে, তাই মাম্মামকে একটু পরেই খাওয়াবো, তার জন্য সকালে একটু টিফিন খাইয়ে দিলাম সেরিগ্রো। আর এই যে অনেক দিন আগে না আমি এখানে গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছ। তো সেগুলো না কেমন একটু হয়ে গেছে গাছগুলো। তো কটা বেগুন হয়েছে সেটাই তুলে নিলাম। আবার নতুন করে কিছু গাছ এখানে লাগাতে হবে। ওগুলো পুরনো হয়ে গেছে, কেমন যেন একটা হয়ে গেছে। আর জানো তো আমার আজকে ভয়েস ওভার দিতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। কথা বলতে পারছি না, কথা বলতে গিয়ে আমাকে বারবার করে জল খেতে হচ্ছে। গলাটা শুকিয়ে যাচ্ছে, কেমন একটা খুসখুসি কাশি হচ্ছে। ভীষণই কষ্ট হচ্ছে জানো। ভেবেছিলাম হয়তো আজকে ভয়েস ওভারটা দিতে পারবো না, ভিডিওটা পোস্ট করতে পারবো না। তবে সেটা করলে হবে না, তোমরা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকবে। আর যেহেতু ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে, সেহেতু ভয়েস ওভারটা দিলেই হয়ে যেত। তাই ভাবলাম একটু কষ্ট করে হলেও ভয়েসটা দিয়ে দিই, তাহলে তোমরা অন্তত ভিডিওটা দেখতে পাবে। স্নান করে এসেছি আমি এখন। আর এই যে স্নান করার আগে আমি জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম, স্নান করে তারপরে এই যে একবারে এখন জামাকাপড়গুলো মেলে দিলাম। আর শরীর খারাপ হোক আর যাই হোক, এই জামাকাপড়গুলো আমাকে কাচতেই হয় জানো তো, নাহলে অনেক বেশি জমা হয়ে যায়। তাই শরীর খারাপ নিয়েই জামাকাপড়গুলো কেচে নেড়ে দিয়ে এলাম। স্নান করতে যাওয়ার আগে আমি কিন্তু ভাত আর ডালটা রান্না করে গেছিলাম। আজ এই সকালবেলায় একটু ডাল রান্না করেছি। এই দেখো একটু মসুরির ডাল রান্না করেছি, আর ওদিকে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে, বেগুন সিদ্ধ দিয়ে ভাত করেছি। আর আজকে আমি সকালেই ডালটা করে নিয়েছি, কেন কি দুপুরবেলা না আজকে রান্না করব না। দুপুরে আমাদের পাশের বাড়ি নিমন্ত্রণ রয়েছে, স্বাদের নিমন্ত্রণ। তাই সকালে একটু ডাল করে রাখলাম। এই ডালটা আমরা এখন খাবো। আর রাতে আর রান্না করতে হবে না, রাতে তো খেতে হবে। দুপুরে তো নিমন্ত্রণ খাবো, তবে রাতে কি খাবো, তাই ডালটা একটু বেশি করেই রান্না করে নিলাম। এটা দিয়ে আমাদের দুপুরে আর রাতে কিন্তু হয়ে যাবে। সেই কারণেই সকালে রান্না করলাম, তাহলে রাতে আমাকে আর রান্না করতে হবে না। আর এখন যদি সিদ্ধ ভাত রান্না করি, রাতে গিয়ে আমাকে আবার রান্না করতে হবে। তাই একবারেই ডালটা রান্না করে নিলাম। দুপুরে যেহেতু রান্না বান্না নেই, সেহেতু আজকে ভাবলাম শোকেস আর ফ্রিজটা একটু গুছিয়ে নেব। তোমরা তো দেখতেই পেলে আমার শোকেসের উপরটা কীরকম অবস্থা হয়ে রয়েছে। এই কদিন একটু সাজুগুজু এদিক ওদিকে ঘোরাঘুরি হয়েছিল, সেগুলোকে না আর সাজানো হয়নি, ওইভাবেই রয়েছে। আর একটু সাজুগুজু করলে দেখবে শোকেসের উপরটা ভীষণই পরিমাণে নোংরা হয়ে যায়। তো আমি কদিন ধরেই ভাবছি এটা পরিষ্কার করব, সুন্দর করে গুছিয়ে রাখবো, তবে ওই যে সময়ের অভাবে করতে পারছিলাম না। তাই আজকেই ভাবলাম দুপুরে রান্না বান্না নেই, তাহলে আজকে এটা সুন্দর করে সাজিয়ে ফেলি। একটা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমরা টেলিভিশন দেখো না? টেলিভিশন মানে হচ্ছে ও টিভির কথা বলছে, যে তোমরা টিভি দেখো না। কি বলো তো বুনু, হ্যাঁ বড় একটা টিভি হয়তো আমার ঘরে আছে, তবে সেটটপ বক্স নেই। এই কারণেই টিভিটা আমাদের মানে তেমন করে দেখা হয় না। টিভিটা ওই যখন মোবাইল থেকে আমরা সেট করি, মানে মোবাইল থেকে আমাদের টিভিটা সেট করা যায়, মোবাইল থেকে সেট করে তারপরে আমরা টিভিটা দেখি। তবে কখনো কখনো সব সময় দেখা হয় না। আর আমার শোকেসটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ফ্রিজটাকেও পরিষ্কার করে নেব। আর ফ্রিজটা কিন্তু আমি একটু নতুন করে আজকে সাজাবো। তোমাদেরকে বলা হয়নি, তবে দেখতে থাকো, ফ্রিজটা কিন্তু আমি অনেকটাই নতুন করেই সাজাবো। একটা বোনও আমাকে কমেন্টস করেছে, দিদি ভাই তুমি খুব সুন্দর করে কথা বলো, আমার না খুব ভালো লাগে। থ্যাংক ইউ বোনু, যে তোমার আমার কথাগুলো এত ভালো লাগে। তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো এইভাবেই দেখতে থেকো। শুভ্রজ্যোতি দিদি ভাই তুমি কমেন্টস করেছো, তোমার একটা স্থলপদ্ম গাছ ছিল, সেটা আমার মতন এত সুন্দরই ফুল ফুটতো। তবে তুমি বলোনি গাছটা তোমার কি হয়েছে। প্লিজ তুমি বলো যে তোমার গাছটা এখন কি হয়েছে।
2-3 দিন আগে একটা দিদিভাই আমার কাছে জানতে চেয়েছিল আমার আল্লাহ শোকেসটার দাম কত। তবে না আমি একদমই ভুলে গেছিলাম দিদিভাইয়ের উত্তরটা দিতে। তো দিদিভাই তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে একটা কমেন্টস করো। আমার আল্লাহ শোকেসটার দাম নিয়েছিল 3000 টাকা। তবে সেটা অনেক দিন আগের, মানে ধরো 5 বছর তো হয়েই গেছে, আমার বিয়ের সময়কার ওটা। তো তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো, আর তুমি যদি এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টস করো। আর এই যে আলমারি থেকে আমি কি বের করে নিয়ে এলাম বলো তো? তোমরা কি বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে ফ্রিজ কভার। আমি কিন্তু প্রথম এরকম একটা ফ্রিজ কভার কিনলাম। এর আগে একটা কভার কিনেছিলাম, সেটা কিন্তু শুধু উপরেই দিতে হয়, সাইডে বা সামনে থাকে না। শুধু উপরের কভারটা কিনেছিলাম যখন আমি ফ্রিজটা নিয়েছিলাম তখন। তবে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেটা আমি ফেলেও দিয়েছি। আর এই যে নতুন একটা কভার নিয়েছি দেখো, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা সেই দিন আমি বাপের বাড়ি গেছিলাম না, তখন না বাড়িতে এসেছিল ওই কভারটা। দেখেই না আমার ভীষণ ভালো লেগেছিল, আর খুব সস্তায় ফ্রিজ কভারটা দিয়ে গেছিল। দুটো নিয়েছিলাম, একটা আমি নিয়ে এসেছি, আর একটা আমি মানে ও বাড়িতে মায়ের যে ফ্রিজটা আছে সেটাতে একটা পরিয়ে দিয়ে এসেছি। দুটো নিয়েছিলাম। তো দুটো কিন্তু আমার কাছ থেকে অনেকটাই কম দাম নিয়েছে, আর সেই জন্যই আমি নিয়েছি। বলো তো সুন্দর লাগছে নাকি? আর তোমরা বলবে এইরকম খুলে যদি আমি ফ্রিজটা রাখি তাহলে বেশি ভালো লাগছে, নাকি আমি যদি এইরকম আটকে আটকে দিয়ে চেনটা কাভার করে রাখি তাহলে বেশি ভালো লাগছে। দেখো এরকমভাবেও তোমাদের দেখিয়ে দিলাম, দুভাবেই দেখালাম। তো তোমরাই বলবে যে ফ্রিজ কাভারটা কোনভাবে বেশি ভালো লাগছে, মানে কাভারটা আটকে দিয়ে ভালো লাগছে না খোলা খোলা রেখে ভালো লাগছে। তোমরা যেভাবে বলবে আমি কিন্তু সেভাবেই রাখবো। তবে এরকম আটকে দিয়েই কিন্তু খুব ভালোই লাগছে। আর এই যে দেখো আমি কিন্তু শোকেস আর ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে নিলাম, সেটাই কিন্তু তোমাদের একটু দেখিয়ে নিলাম। ঘর বাড়ি তো গোছাতে আমার ভীষণ ভালো লাগে, তাই সব সময় চেষ্টা করি আমার এই ভাঙা ঘরটাকে একটু সুন্দর করে গোছানোর চেষ্টা। তো তোমরাও আমাকে একটু আইডিয়া দিও তো, যে কোথায় কি রাখলে কোথায় কি করলে আরও সুন্দর লাগবে আমার ঘরটা। এমনিতেই তো ভাঙাচোরা, তার জন্য একটু বেশি গুছিয়ে রাখি, যাতে কেউ এলে বুঝতে না পারে যে আমার ঘরটা ভাঙা। মানে গোছানো গাছানোর দিকেই চোখ থাকে, ঘরের ভাঙা জায়গায় যেন তাদের চোখ না থাকে। সেই জন্য এত গোছানো গাছানো আমার, আর কিছুই না। আর এই যে দেখো নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি। আর নিমন্ত্রণটা কোথায় দেখবে? ওই দেখো লোকজন দেখা যাচ্ছে না, বললাম না আমাদের একদম বাড়ির পাশের বাড়ি। ওই যে দেখো দু একটা লোকজন দেখা যাচ্ছে ওই বাড়িটায়। তো ওইখানেই আমরা এখন যাব। আর সোনামাকে রেডি করে দিয়েছি, আর যেহেতু স্বাদের অনুষ্ঠান সেহেতু এই যে একটা গিফটও নিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।